لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين، وعلى آله وصحبه علماء ملته وعلماء أهل سنته وأهل بيته أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه تعظيما له وتوقيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. अर्श के मसानद रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। ला रब्बिल अर्श से को जो मिला उनसे मिला, बटते हैं कौनैन में नियमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। सलातु या रसूलल्लाह अलैकुम, सलाम या हबीबल्लाह वल हबीबल्लज़ी तुरजा शफाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवालि मुक़तहमीन।
صلاة يا عليكم سلام يا حبيب الله نبينا الآمر الناهي فلا حدود أبر في قول الله منه ولا نعمي صلاة يا سلام يا حبيب الله لا إله إلا 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 الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله ডানে মাটি বামে মাটি মাটি হবে বিছানা সে খবর যাইতে হবে সে খবর থাকতে হবে সঙ্গে কেহ যাইবে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম जुल मस्द वल इहतिशाम हाज़रीन इकराम बरदरान इस्लाम पर्दार नशीन माओ बोनेरा रहमानी व रहमुल्लाहु ताआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताआला व बरकातुहू আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব রব্বুল ইজ্জত আজকে শাওয়াল মাসের তৃতীয় জুমা মুবারকে আল্লাহর অসংখ্য গণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর খানায়ে কাবার এক অংশ মসজিদে আসার বসার আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম সুযোগ দান করেছেন সে মহান মনিবের দরবারে একবার উচ্চাওয়াজ বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদুল হাদিয়া নাজরানা পেশ করছি সরওয়ারে কায়নাত ফখরে মুজিজাত দু জাহানে বাদশা নবী আকা মাওলা জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদমে লক্ষ কোটি দরুদুল হাদিয়া নাজরানা পেশ করছি যে নবী না হলে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না সে মহান রাসূলের দরবারে লক্ষ কোটি বেহুদ বেসমার দরুদের হাদিয়া নজরানা পেশ করছি সম্মানিত হাজির সম্মানিত মুসলিম کرام আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সংক্ষিপ্ত একটা জীবন একটা হায়াত দিয়েছেন যে হায়াত যে জীবন প্রত্যেক সালার পথে প্রত্যেক নিঃশ্বাস ফেলার পথে প্রত্যেক কাজ কর্ম সমস্ত কিছু
কালকে আমাদের ময়দানে আল্লাহ দরবারে ফুঙ্গানো ভাবে হিসাব আমাদেরকে অবশ্যই অবশ্যই দিতে হবে। যে বনি আদম সন্তান আমরা যারা আছি, কিয়ামতের ময়দানে এক পা সামনেও দিতে পারবো না, এক পা পিছনেও যেতে পারবো না, যতক্ষণ না বান্দার যা কিছু আমল দুনিয়ার মধ্যে আল্লাহ যা হায়াত আমাকে আপনাকে দিয়েছেন, সে হায়াত আমরা কিভাবে কাটালাম, কি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটালাম, কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত মোতাবেক জীবন অতিবাহিত করেছি কিনা, নাকি হারাম কাজের মধ্যে সুদ ঘুষের মধ্যে আমার জীবনটা শেষ করেছি, এই হিসাব আল্লাহর দরবারে অবশ্যই অবশ্যই দিতে হবে। সেই হিসাবে আমাদেরকে ফরকালের সব সময় চিন্তা ধারণা এগুলা থাকতে হবে। কারণ মানুষ চিরঞ্জীব নয়, এটা চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়া হচ্ছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, যেহেতু দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, আর দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য খায়াতখানা বা জেলখানা, আর যারা কাফের মুশরিক আছে তাদের জন্য বেহেশতখানা, তাদের খায়াতখানা, তাদের জুজুবখানা হবে কিয়ামতের ময়দানে হাসর নাসর, তাদের জুজুবখানা হবে, তারা থাকবে জাহান্নামে। আর হয়তো আমাদের জন্য যেহেতু দুনিয়া যেহেতু বেহেশত আমাদের জন্য নয়, আমাদের বেহেশত হচ্ছে আখিরাতে। সেই আখিরাতের হিসাব, সেই আখিরাতে বেহেশত পাওয়ার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত জীবন যে হায়াত আমাদেরকে দিয়েছেন, সে হায়াত আমরা পরিপূর্ণভাবে জন্য কুরআন সুন্নাহর মোতাবেক যেন অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, সকল বলুন আমিন। সম্মানিত হাজরিন, সম্মানিত মুসলিম کرام, আমি গত জুমায় যে ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু হিসাবে স্বামী স্ত্রীর অধিকার কিছু আলোচনা আমরা করেছিলাম, সেই হিসাবে কয়েকটা হাদিস বাকি ছিল, সেই হাদিসগুলো শেষ করে আমি ইনশাআল্লাহ আজকের আলোচনার মধ্যে চলে যাব। যে আজকের আলোচনা আমাদের বিষয়বস্তু হিসাবে আপনাদেরকে আমি বিশেষ করে পুরা দুনিয়া জগৎ দেখতেছি, বেফরদার মধ্যে মহিলা হোক ছেলে হোক, বেফরদার মধ্যে আমরা ভরপুর দিনের মধ্যে চলাফেরা করতেছি। এগুলা এখান থেকে বেঁচে আসা, বেফরদা থেকে বাঁচা, এগুলা আমাদের খুব কঠিন হয়ে যাচ্ছে। আজকের বিষয়বস্তু আমি ফরদা হিসাবে, ফরদার বিধান ইসলামের মধ্যে কি, কোরআনের মধ্যে কি আছে, সেই হিসাবে আপনাদের কিছু আলোচনা করবার জন্য চেষ্টা করব। যেহেতু গত জুমায় যে স্বামী স্ত্রীর হক আমরা আলোচনা করেছিলাম, যে স্বামীর উপর, স্ত্রীর উপর স্বামীর 5টি হক রয়েছে। তোর মধ্যে স্ত্রী স্বামীর বিছানা কখনো ছাড়তে পারবে না। দ্বিতীয় নম্বর, স্বামীর শপথ স্ত্রী কি করবে, পূর্ণ করবে। তৃতীয় নম্বর, স্বামীর আদেশ স্ত্রী অবশ্যই পালন করবে। চতুর্থ নম্বর, স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে স্ত্রী বের হতে পারবে না। পঞ্চম নম্বর, স্বামীর অপছন্দ কাউকে ঘরে প্রবেশ করতে দিবে না। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এই 5টি হচ্ছে স্ত্রীর উপর স্বামীর হক। আর স্বামীর উপর স্ত্রীর অধিকার 3টি। তার মধ্যে 1 নম্বর, স্ত্রীর সাথে সৎ ব্যবহার করতেই হবে স্বামীর। এমনকি স্বামীর স্ত্রীকে যত ভরণ পোষণের দায়িত্ব, এটা হচ্ছে স্বামীর উপর। যা স্ত্রীর গহনা থেকে শুরু করে যা কিছু ভরণ পোষণ আছে, সমস্ত ভরণ পোষণ স্বামী আদায় করবে। তৃতীয় নম্বর, স্ত্রীর ছোটখাটো কতগুলা বিষয় নিয়ে স্বামীরা অনেক ঝগড়া ফাসার মধ্যে লিপ্ত হয়, অনেক মারামারি হানাহানি পর্যন্ত, সংসার ভাঙাভাঙি পর্যন্ত হয়ে যায় ছোটখাটো কতগুলা বিষয়। এই বিষয়গুলো হাদিসে পাকের মধ্যে আসছে। এই বিষয়গুলো তোমরা স্বামী হিসাবে মাথায় নিবে না, এগুলা তোমরা তাদেরকে ক্ষমা করে দিবা। একটু জোরে বলো সুবহানাল্লাহ। তো তাদের যদি আমরা সদ্ব্যবহার করি, তাদের সাথে যদি আমরা যে ভরণ পোষণের দায়িত্ব তাদের আমাদের কাঁধে নিলাম, তাদের দায়িত্বগুলা, এই দায়িত্ব কাঁধে নেওয়ার পরে আমার উপর স্ত্রীর হক কি, স্ত্রীর উপর আমার হক কি, এগুলো আমরা শরীয়ত মোতাবেক জানি না বিধায় বিবাহ করলাম সুন্নাত মোতাবেক, ঠিক আছে। কিন্তু জীবন অতিবাহিত করার সময় কেউ বা 2 মাসে, কেউ বা 3 মাসে, কেউ বা 6 মাসে, কেউ বা বছরে, কেউ বা একটা বাচ্চা হলে কতগুলা সমস্যার সম্মুখীন হয়ে যায়। কতগুলা স্বামী স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়, আর স্ত্রী না হয় বিপরীত স্বামীকে কি দেয়, ডিভোর্স দিয়ে দেয়। এখন আধুনিক যুগ হয়ে গেছে,
অধিকার হলো স্বামী স্ত্রীকে দিবে, ডিভোর্স দিবে বা তালাক দিবে। এখন তালাক দিচ্ছে, ডিভোর্স দিচ্ছে স্ত্রীরা, এগুলা শরীয়ত সম্মত নয়, পুরা বিপরীত হয়ে গেল। এগুলা খোলা কেন? এগুলোর দায়ী হচ্ছে আমি আপনি। কারণ আমরা বিবাহ করলাম রাসূল পাকের সুন্নাত মোতাবেক, সে সুন্নাত শুরু করার সময় আমরা গায়ে হলুদ নামে গত জুমা আলোচনা করেছিলাম যে বেশ্যা বা হায়া নাচ গানার মধ্যে বিভিন্ন ব্যাপারতার মধ্যে আমি আপনি লিপ্ত হই। তাহলে সুন্নাত শুরু করার পরে যে সুন্নতি কাজটা আমরা বেহুদা বিভিন্ন গাছ বাজানোর মাধ্যমে, ডোল দাবানোর মাধ্যমে যে সুন্নতি কাজটা আমরা গোড়ার মধ্যে লিপ্ত হয়ে গেলাম শুরুতেই, তাহলে মাঝখানে অবশ্যই আমাদের সমস্যার সম্মুখীন হবেই। এটাই হচ্ছে কথা। রাসূল পাকের একটা সুন্নাত অমান্য করলেই পুরো জীবনটা বরবাদ হয়ে যায়। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সেই সুবাদে আমাদের ছেলে মেয়ে যারা এই ফাঁকামুক্ত হয়েছে বা উপযুক্ত হয়েছে, এই ছেলে যদি উপযুক্ত হয়েছে এই জন্য তাড়াতাড়ি বিবাহ করার ব্যবস্থা করে দেওয়া, মা বাবার প্রথম হোক। মেয়ে যখন উপযুক্ত হবে, মেয়েকে সুন্দর পাত্র দেখে, একটা পাত্র দেখে মেয়েকে দেওয়া, বিবাহ শাদী করে দেওয়া, এগুলা পিতা মাতার অন্যতম হক। সেই হিসাবে এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। আজকের আলোচনা বিষয় সমূহ যেহেতু স্বামীর অনুমতি ব্যতীত কোন স্ত্রী যদি কোথাও চলে যায় বা কাজকর্ম চলে যায়, যেখানে যাই না কেন, যে কদম দেই না, যত কদম দেই, প্রত্যেক কদম নাকি তার জন্য অভিশাপ হয়। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। স্বামীর কথা না মেনে স্ত্রী যদি কোথাও চলে যায়, কোন কাজকর্মে চলে যায়, স্বামীর অনুমতি নারী, সে মাটি পর্যন্ত ওই স্ত্রী কি দে লানত দে, যতক্ষণ পর্যন্ত সে কাজ থেকে ফিরে আসবে না। কাজে যাওয়ার সময় পর্যন্ত লানত দিবে, কাজ শেষ করে বাড়িতে আসার আগ পর্যন্ত মাটি পর্যন্ত ওই স্ত্রীর উপর কি দে লানত দেয়। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। স্বামী অত্যন্ত দামি জিনিস, সেই জন্য স্বামীর খেদমত স্ত্রীর জন্য নফল নামাজ থেকেও, নফল রোজা থেকেও নাকি অধিক উত্তম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নফল নামাজ, নফল ইবাদত, নফল রোজা থেকেও স্বামীর আদেশ মান্য করা, স্বামীর হুকুম আদায় করা, স্বামীকে সম্মান করা, এটা নফল ইবাদত, নফল নামাজ থেকেও, নফল রোজা থেকেও অধিক উত্তম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ইরশাদ করেছেন, লা তাসুমু ইমরাতান ইল্লা বিআযিন যাওজাহা। কোন স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখে, তাহলে সে নফল রোজা পর্যন্ত হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নফল রোজা রাখতে চাইলে, নফল ইবাদত বন্দি করতে চাইলে স্ত্রী স্বামী থেকে কি নিতে হবে? অনুমতি নিতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমরা কতগুলো আমাদের স্ত্রী, আমাদের মা বোন এগুলা কি বুঝে? যদি না বুঝে থাকে, বুঝিও না বোঝার ভান ধরে, তাহলে কিয়ামতের ময়দানে তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। সেজন্য আপনি যে আপনার কাছে স্ত্রী আপনার আমানত, এই আমানতকে রক্ষণাবেক্ষণ করা, এই আমানতের যথাযোগ্য তাদের প্রাপ্য যতটুকু সম্ভব আদায় করা, এগুলো স্বামীর হক অবশ্যই তাদের আদায় করতে হবে। সেই সুবাদেই আজকের আলোচনার বিষয়বস্তুর দিকে আমি চলে যাচ্ছি। যেহেতু সময় সংক্ষেপ, জুমার আলোচনা খুব সংক্ষেপে আলোচনা করতে হয়, যেহেতু মানুষও একটু দেরি করে মসজিদে আসে। কিন্তু জুমার আলোচনা, জুমার মধ্যে সর্বপ্রথম যিনি আসে তার তালিকাতে এখানে একটা ফেরেশতা, দায়িত্বরত ফেরেশতা আছে, মসজিদ দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে, খাতা নিয়ে কলম নিয়ে এগুলো লিপিবদ্ধ করে রাখে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সর্বপ্রথম মসজিদে ঢুকবে তাদের তালিকা আগে লিখবে। এই মক্কা মদিনার মধ্যে একটা উট কুরবান দিলে যে সওয়াব, সেই সওয়াব আপনি প্রথমে আল্লাহর ঘরের মসজিদে মেহমান হতে পেরে, প্রথম কাতারে মেহমান হতে পেরে আপনাকে আল্লাহ পাক ও মক্কা মদিনার একটা উট কুরবান দিলে যে সওয়াব পাবে, আপনি যে জুমার দিন প্রথম মুসল্লি হিসাবে প্রথম কাতারে অবস্থান করেছেন, আল্লাহ পাক আপনাকে সেই সওয়াব দান করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যিনি আসবে তাকে একটা গরু কুরবানি দিলে যে সওয়াব, সে সওয়াব দান করবে। এরপরে যে ব্যক্তি আসবে তাকে একটা ছাগল, এরপর যে ব্যক্তি আসবে তাকে একটা মুরগি, তাকে একটা ডিম, এভাবে তারা সর্বশেষ দিন পর্যন্ত চলে আসে সওয়াব।
সেই জন্য আমরা যারা সর্বপ্রথম মসজিদে আসতে পেরেছি, আমি অসংখ্য শুকরিয়া জ্ঞাপন। আজকে আমাদের অনেক মুরব্বীগণ এই উত্তরা মসজিদের মধ্যে দেখা যাচ্ছে। আমি আল্লাহর দরবারে শুকরিয়া করি যে মুরব্বীগণ আল্লাহর দরবারে নাকি হাত তুলতে দেরি, তাদের দোয়া আল্লাহ পাক কবুল করতে দেরি করে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তাদের দাড়ি কি, পাগনা দাড়ি কি, পাগনা চুল কি আল্লাহ পাক একটু লজ্জা পায়। তারা যখন খুঁজে, আল্লাহ বলে বন্দা যখন আমার কাছ থেকে যখন এই বৃদ্ধ বয়সের মধ্যে এসে আমি আল্লাহর কাছ থেকে যখন বন্দা যখন শর্ম হই, বন্দা যখন লজ্জাবোধ করে যখন আমি আল্লাহর কাছে খুঁজে, তখন আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত বন্দাকে সে নিয়ামত দিই না, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি তার জন্য অপেক্ষা করে থাকি। তিনি কিভাবে চাই, কি চাই, আমি আল্লাহর কাছ থেকে আমি তাকে দিতেই থাকি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া করি। নওজোয়ান ভাই যারা আছেন তারাও যেন সর্বপ্রথম মসজিদে আসতে পারে। আল্লাহ প্রত্যেকেই জুমার নামাজ আদায় করতে এসেই আল্লাহর ঘরের মসজিদে এসে রহমত পাওয়া, মাগফিরাত পাওয়া আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। সকল বলুন আমিন। সেই সুবাদে আজকের আলোচনার বিষয় হব যে পর্দা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। আর তোমরা নবীর স্ত্রীগণ থেকে কিছু চাইলে তোমরা তাদের পর্দার ভিতর থেকে কিছু চাইবা। যদি এবার তোমরা যদি তাদের পর্দার ভিতর থেকে নবীর স্ত্রীগণ থেকে যদি কিছু চাও, যারেকুম আতাহারুনে কুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র কারণ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর স্ত্রীগণ যারা আছেন তাদের কাছ থেকে অনেক সাহাবীরা তাদের কাছ থেকে কিছু কিছু চাইতেন, কিছু খাবারের চাইতেন। তো আল্লাহ পাক সরাসরি কোরআন পাকে ঘোষণা করে দিলেন, তোমরা যদি নবীদের স্ত্রীর কাছ থেকে কিছু চাও বা কিছু নিতে আসো, তাহলে তোমরা সরাসরি তাদের সম্মুখে যাবে না, তাদের কাছে গিয়ে চাইবে না, বরং একটা পর্দা দিয়ে সেই পর্দার ভিতর থেকে তাদের কাছ থেকে চাইবে। এই তাদের পর্দার ভিতর থেকে চাইলে এটা তোমার জন্য এবং নবীর স্ত্রীর জন্য এটা অধিকতর পবিত্রতার কারণ হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে অপবিত্রর, সেখানে খারাপের কোনো কাজ হবে না। সরাসরি আল্লাহ পাক এটা ঘোষণা করার কারণ হলো বন্দাগণ আমরা যারা আছি, এখন অনেকেই আমরা দেখি আমাদের মা বোন মাঝে মধ্যে ঘরের মধ্যে এই খাবার চোবার ছাড়া বা অর্থাৎ পাতার খাবার ছাড়াও মাঝে মধ্যে তারা কাজকর্ম করে থাকে। অনেকেই গিয়ে অবস্থিত বলেন, পরিচিত বলেন, কেউ গিয়ে সরাসরি তাদের এই কি বলে ফাঁকগুলোর মধ্যে সরাসরি ঢুকে যায় সালাম না দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ঘরের মধ্যে প্রবেশ করার আগে তুমি প্রথমে ডান দিকে দাঁড়িয়ে প্রথমে সালাম দিবা। একবার সালাম দিলে না শুনলে তিনবার সালাম দিবা। এরপর থেকে যদি কেউ আসে এসে তোমার দরজা খুলে দিবে। যদি মনে করবে দাদা না খুললে মনে করবে ঘরের মধ্যে কেউ নাই, অর্থাৎ আগে সালাম, আসসালামু ক্বাবলাল কালাম, আগে কি সালাম পরে কালাম, অর্থাৎ পরে কথা। আমরা কি করি, সালাম তো অনেক দূরে, আগে কথা শুরু করে দিই, যার কারণে কথার মধ্যে হয়তো একটু এদিক সেদিক হলে হয়তো মারামারের মধ্যে, ঝগড়া ফাসারের মধ্যে লিপ্ত হয়ে যায়। কারণ আপনি শুরুতেই সালাম দেন নাই, রহমত দিয়ে শুরু করেন নাই, তা আপনার কাজটা এমনি গজব দিয়ে শুরু হয়ে যাবে। সেই জন্য যদি সালাম দিই, কোনো ব্যক্তি যদি আমার প্রতি যদি একটু রাগান্বিত হয়, আমি জানি সেই ব্যক্তি আমার উপর রাগান্বিত। কারণ রাসূল পাকের সুন্নাত যদি একটা জারি করতে থাকেন, সেখানে গিয়ে যদি বলেন আল্লাহ রাসূল এই সুন্নাতকে আমি কি করব, চিন্তা করব, ওই ব্যক্তির সামনে গিয়ে আমি একটা সালাম দিব, হয়তো সেই সালামের বিনিময়ে সেই ব্যক্তি হয়তো আমার উপর যে রাগটা ছিল সেই রাগটা চলে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়তে যদি আমি যদি সালামটা দেওয়ার জন্য নিয়ত করে থাকি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সালাম কবুল করবে, আপনাকে রহমত দান করবে, ওই ব্যক্তিকে রহমত দিবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই সালাম চলে গিয়েছে, কারণ আমি সালাম দিই না। সালামের মধ্যে কোনো বড়ও নাই, কোনো ছোটও নাই। ছোটরা বড়দেরকে সালাম দিবে, বড়রা ছোটদেরকে সালাম দিবে। এটা হচ্ছে শরীয়ত, এটা হচ্ছে ইসলাম। কারণ আমাদের কাছ থেকে আমরা অনেক সময় ছোটদের কাছ থেকে অনেক কিছু শিখি রাখি। সেই জন্য হাদিসে পাকে বলা হচ্ছে, তোমরা যারা নওজোয়ান যারা আছো, তোমরা বৃদ্ধ বয়সী যারা আছে, তাদের সাথে চলাফেরা করো।
বৃদ্ধদের সাথে চলাফেরা করো। হুজুর আমি নওজোয়ান ব্যক্তি, আমি করে বৃদ্ধের সাথে চলাফেরা করবো? কারণ তোমার আগে সেই বৃদ্ধ দুনিয়ার মধ্যে এসেছে, তোমার আগে সেই বৃদ্ধ দুনিয়ার মুখ দেখেছে, তোমার আগে সেই বৃদ্ধর বয়স হয়ে গেছে, তোমার আগে সেই বৃদ্ধ বিভাগ বৃদ্ধি হয়ে গেছে। তুমি যা কিছু জানার আছে ওই বৃদ্ধর কাছ থেকে শিখে নাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হিসাবে যদি আমরা দুনিয়া চলাফেরা করি, তাহলে আমাদের দুনিয়ার মধ্যে এতগুলো লাঞ্ছিত বেইজ্জত মারামারি আমাদের হানাহানি আমরা লিপ্ত হব না। রাসূল পাকের সুন্নাহ মোতাবেক জীবন অতিবাহিত করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করে, সকল বড় আমিন। সেই জন্য আগে সর্বপ্রথম আমরা ঘরে ঢোকার সাথে সাথে আমরা কি করব? মা বোনদেরকে সালাম দিব। সালাম দেওয়ার পরে যতগুলো কথা আছে সেই কথাগুলো আমরা কি শেষ করব। সেই জন্য কোনো বেপরদা মেয়েদের সামনে যাওয়া হবে না এবং সুকুত তাকানো যাবে না। যদি তাকান সাথে সাথে গুনাহ হয়ে যাবে। একবার তাকালে গুনাহ নাই, দ্বিতীয়বার যদি তাকান তাহলে গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। সেই জন্য এদিকে সজাগ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ওগো নবী, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে এবং তাদের লজ্জাস্থানকে কি করে? হেফাজত করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যালিকা আসকারাহুম, আর এই দিন তাদের জন্য রয়েছে পবিত্রতা। ইন্নাল্লাহ খবীরুম বিমা ইয়াসনাউন, আর নিশ্চয় নিশ্চয় যা তারা করে, আমি আপনি যা কিছু করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু অবগত আছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বলা দিচ্ছেন, ওগো নবী, আপনি মুমিন ঈমানদারদেরকে বলুন, ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে এবং তাদের যৌনাঙ্গকে তারা যেন হেফাজত করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে দুইটা কথা বলেছেন। একটা হচ্ছে মুমিনদেরকে মানে মুমিন নরনারী উভয়কে, আর এক আয়াতের মধ্যে হচ্ছে শুধু ঈমানদার নারীদেরকে চোখ হেফাজত করতে বলেছেন এবং বিশেষ করে তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে বলেছেন। কারণ কিয়ামতের ময়দানে এই চোখ আমার সামনে আমার বিপক্ষে কথা বলবে, হাত আমার বিপক্ষে কথা বলবে, কান আমার বিপক্ষে কথা বলবে, পা আমার বিপক্ষে কথা বলবে, শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে কথা বলবে। কারণ আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সে মুখ দিয়ে, যে মুখে এখানে বেহুদা বিভিন্ন বেশ্যা কথা আমরা মুখ দিয়ে বলেছি, সে কথা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে আপনি নাকি অস্বীকার করবেন। ওগো আল্লাহ, আমি তো এই কথা বলি নাই, এতগুলা গুনাহ তো আমি করি নাই, যে গুনার পাহাড় আমি দেখতে পাচ্ছি, হয়তো আমি তো এখন জাহান্নামে চলে যাব, আমাকে তো এখন ফেরেশতা বেঁধে ফেলবে, জাহান্নামে ফেরেশতা আমাকে হাত পা বেঁধে ফেলবে, আমাকে জাহান্নামে নিয়ে যাবে। ও খোদা, আমি তো এই গুনাহ করি নাই। সাথে সাথে বান্দার জবান বন্ধ করে দেওয়া হবে। সে পা থেকে জিজ্ঞেস করা হবে, বন্দার পা থেকে, ডান পা বাম পা কথা বলা শুরু করে দিবে। হাত থেকে জিজ্ঞেস করবে, মাথা থেকে জিজ্ঞেস করবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে আপনার বিরুদ্ধে কি দিবে? সাক্ষ্য দিবে। তখন বাঁচার কোনো সুযোগ আমাদের নাই। কারণ যে সুখের জন্য একটা সুখ, সামান্য কিছু একটা দুলাবারে ঢুকলে সেই সুখের জন্য আমি কত টাকা নষ্ট করে ফেলি চোখ বাড়া করার জন্য, সেই সুখ কিয়ামতের ময়দানে আপনার জন্য নালিশ করবেন। এই সুখেই যারা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে, এই সুখের ব্যবহার নারীকে দেখেছে, ওগো আল্লাহ, তুমি তাকে জাহান্নামে নিয়ে যাও। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে এই সুখ নাকি কাঁদতে 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 সুখর ফানি শেষ হয়ে যাবে। হাদিসে পাক আছে, এমনকি ফানি শেষ করার পরে একদম রক্তর বন্যা হয়ে যাবে, রক্তর ফানি বাইর হবে। সেই রক্ত দিয়ে বড় বড় জাহাজ, বড় বড় নৌকার আগে চলাচল করবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। জাহান্নামের মানুষ এইরকম কষ্ট লানত পেয়ে তারা কান্না করবে। সুখের ফানি নেই, সুখের ফানি সুখে যেতে যেতে রক্ত প্রবাহিত হবে, সে রক্ত দিয়ে জাহাজ এবং নৌকা চলাচল করবে। এইরকম রক্তের ফানি বাইর হবে, সুখের ফানি নেই। সেই সুখ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে নালিশ করবে। সেই জন্য জাহান্নামীদের হাত, এই হাত আমরা দেখতেছি, এগুলো আসলে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি চামড়া। কিয়ামতের ময়দানে হয়ে যাবে, হাদিসে পাক স্পষ্ট ভাবে আছে, প্রায় 40 গজ পর্যন্ত হয়ে যাবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। একটা হাতের চামড়া কয় গজ? 40 গজ। হুজুর, জাহান্নামে জ্বলবে
এই 40 গজ হাত চামড়া হয়ে যাবে, এগুলো জ্বলতেই থাকবে। জাহান্নামের আগুন তো এগুলো দুনিয়ার আগুনের মতো না। যে জাহান্নামের গর্তের মধ্যে পড়তে সময় লাগে 70,000 বছর। এই জাহান্নামের গর্তের ভিতরে পড়তে সময় লাগে। জাহান্নামের ব্যক্তি যারা আছে ওই ফুলসিরাত পার হতে পারবে না। ফুলসিরাত সুরুর মতো চিকন, কুরুর মতো ধারালো, সেখান থেকে পার হতে গেলে তো আমল সোয়ালিহা নেক কাজ, ভালো কাজ এগুলো দেখাইতে হবে, না হয়তো এখানে বন্ধ হয়ে যাবে আপনার রাস্তা চলাচল করা। কেউ বিজুর পথে পার হবে 50,000 বছরের রাস্তা এটা, আর কেউ চোখ বন্ধ করলে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণের ভিতরে পার হয়ে যাবে। আর কেউ বলা হচ্ছে গরু গাধার মতো যেগুলো সরে আস্তে আস্তে বা ঘোড়ার মতো এভাবে পার হয়ে যাবে। যারা যতটুকু আমল করছে সে আমলের বিনিময়ে সে ফুলসিরাত পার হবে। আর কতগুলা ফুলসিরাত পার হতে পা দেওয়ার সাথে সাথে জাহান্নামের গর্তের ভিতর, যে জাহান্নামে গর্তে পড়তে সময় লাগে কয় হাজার বছর বললাম, 70,000 বছর, সেই জাহান্নামের গর্তের মধ্যে ঢুকে যাবে। কিয়ামত পর্যন্ত সে আযাবের মধ্যে লিপ্ত থাকবে। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। সেই সুবাদে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই আমাদের সুখ, আমাদের লজ্জাস্থান এই পর্দাকে অবশ্যই মা বোনে হেফাজত করবে। আমি আপনি কি করব? হেফাজত করব। যদিও বা বর্তমান যুগে এগুলো হেফাজত করা অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠিন, কিন্তু ঈমান রক্ষা করতে যে আগুনের কয়লা হাতে নিলে যে কষ্ট হবে, এর থেকে নাকি বেশি কষ্ট হবে ঈমানদার নারীদের ঈমানটা কি করতে, বর্তমান যুগে রক্ষা করতে। এইগুলো থেকে ফিতনা ফাসাদের যুগ এখন বর্তমান যুগ, বহু ফিতনা ফাসাদ সব দিক দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলা থেকে আল্লাহ পাক আমাদেরকে রেহাই দান করুক, সকল বলুন আমিন। হাদিসে পাকের মধ্যে আছে নারী হলো গোপন একটা যোগ্য, যারা ঘরের মধ্যে সুন্দর বাইরে সুন্দর নয়। হাদিসে পাকে স্পষ্ট আছে, কারণ তারা গোপন জিনিস। তাদেরকে যদি আমরা ওপেন করি আপনি হয়ে যাবেন দয়ুস। হুজুর আমি কেন দয়ুস হই? যে দয়ুস হবেন আপনি, কারণ আপনি আপনার স্ত্রীর দ্বারা এই কাজকর্ম করাচ্ছেন, বাজার করাচ্ছেন, মার্কেটে দিচ্ছেন, মার্কেটের মধ্যে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন, বাজার যাওয়ার সুযোগ করে দিচ্ছেন, এগুলো তো আপনি দিচ্ছেন। এগুলোতে মেয়েরা তো ইনকাম করতেছে না, আপনি ইনকাম করতেছেন হালাল, সে হালালের টাকা হারামের মধ্যে দিচ্ছেন। আপনার স্ত্রী মার্কেটে ময়দানে গিয়ে, মাঠে ময়দানে গিয়ে কাজকর্ম করে আপনার জন্য আপনি দায়েস হিসাবে ঘরের মধ্যে বসে আছেন, কারণ আপনার স্ত্রী মাঠে ময়দানে ধরতেছে। এগুলোর কারণে আপনি হয়ে যাবেন জাহান্নামী। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। যে নারীরা যে গোপন একটা জিনিস, সেই জিনিসকে, সেই মহিলাকে যদি ঘর থেকে যদি কেউ যদি বের করে দেন, কাজকর্মের মধ্যে বিভিন্ন কাজকর্মের মধ্যে লিপ্ত করান, যখন মেয়েরা যখন ঘর থেকে বাইর হয় শয়তান নাকি হাসে এবং শয়তান তাদের দিকে তাকিয়ে থাকে। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। শয়তান তাদের তাকিয়ে বলে, কি বলে? হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রওয়ায়াত করতেছেন। তিনি বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মারাতু আওরাতুন, নারীরা যেহেতু গোপন একটু যোগ্য, ওয়া ইন্না ইযা খারাজাত ইস্তাজরাফাহা শাইতান, যখন সেই গোপন মহিলা যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তার দিকে তাকিয়ে থাকে। ওয়া ইন্নাহা আকরাবা মা তাকুনা ইলাল্লাহ, যদিও বা নারী আল্লাহর রহমতের অধিক কাছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকে এভাবে আছে, নারীরা আল্লাহর রহমতের অধিক কাছে, খুব নিকটে। কখন নিকটে হয়? ওহিয়া ফি কারাতি বাইতিহা, যখন সেই ঘরের মধ্যে বসবাস করে, বাইরে নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অধিক নিকটবর্তী মেয়েরা কখন হয়? যখন সে মেয়ে পর্দার ভিতর, ঘরের ভিতরে থাকে, তখন আল্লাহর রহমত তার উপর নাজিল হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা অনেকেই স্বামী হিসাবে স্ত্রীকে পেয়ে আমরা অনেকেই খুশি, কারণ আমি স্ত্রীকে পেয়ে আমি কোটি টাকার মালিক হলাম, কয়েকটা দোকানের মালিক হলাম, কয়েকটা গাড়ির মালিক হলাম। কারণ হাদিসে পাকে স্পষ্ট আছে, তখন নারীদের উপর আল্লাহ রহমত নাজিল করেন যখন নারীরা ঘরের মধ্যে থাকে, বেফারতার মধ্যে থাকে না। বেফারতা পুরুষের কাছে যায় না, বেফারতা পুরুষের সামনে দিয়ে অতিক্রম করে না। তারা পায়ে হলিয়ে ফরদাশীল হয়ে এবং ফরদার কাপড় পরে পা থেকে মাথা পর্যন্ত ডেকে তারা কি ঘর থেকে বের হয়। অবশ্যই তারা হাসে না, তার উপর রহমত নাজিল করেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার স্ত্রীর উপর যদি আল্লাহ রহমত নাজিল করে, আমার স্ত্রীর উপর আল্লাহ যদি দয়া করে, তাহলে আমি স্বামী হিসাবে আমার উপর আল্লাহ দয়া করবো না? ইনশাআল্লাহ করবে না ইনশাআল্লাহ। কারণ এটা না আমার স্ত্রী, ওনার সুপারিশ তো আমি গত জুমা বলেছিলাম, ওনার সুপারিশ আমার জান্নাত, ওনার সুপারিশ আমার জাহান্নাম।
ঠিক তদ্রূপ ভাবে আমি স্বামী হিসাবে আমার সুপারিশে ওনার জান্নাত, আমার সুপারিশে ওনার জাহান্নাম। এটা হচ্ছে শেষ কথা। সেই সুবাদে আমার স্ত্রীকে আমি যতটুকু সম্ভব আমরা কি করব, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার, ব্যবহারদার পুরুষ থেকে বাঁচানোর দায়িত্ব আমার। প্রথমে আমি বলেছিলাম স্ত্রীকে, যে স্ত্রী স্বামীর কি করে, স্বামীর বিছানার মধ্যে অন্য পুরুষকে জায়গা দেয়, সে স্ত্রীর রেহাই নাই কিয়ামতের ময়দানে। আপনি বিদেশের জমিনের মধ্যে আছেন বা কোথাও কাজের মধ্যে আছেন, আপনি জানান না, কিন্তু সেই স্ত্রীর উপরে যা কিছু করে না কেন সেই হিসাব আল্লাহর দরবারে অবশ্যই দিতে হবে। কারণ আপনি তো তাকে দায়িত্ব দিলেন, আপনি তাদের সাথে একটা শপথ বিনিময় করেছিলেন। যখন আমাদের আগ্রহ খামির যখন যেদিন হয়, আমরা একটা কি করি, শপথ করি বা 2 রাকাত নামাজও আদায় করি। সেই দিনেই আমরা যা কিছু কথা বলার আছে, আমাকে এই দুনিয়ার মধ্যে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত একে অপরকে সুখ শান্তিতে দেখবো, একে অপরের মহাব্বত ভালোবাসা দিব, এবং কি এমন কাজে যাব না যে কাজে গেলে আমি তোমাকে ডিভোর্স দিব, যে কাজে গেলে তোমাকে তালাকনামা দিয়ে দিব, যে কাজে গেলে শরীয়ত মোতাবেক কাজ হবে না, সেই কাজে তুমি যেতে পারবে না বলে আমরা একটা শপথ আদায় করি, শপথ করে থাকি। সেই শপথ যখন নারীরা অত্যকে এসে যখন ভেঙে ফেলে, তাইলে আপনার উপরে লানত, আপনার স্ত্রীর উপরে লানত। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই ডিভোর্স নামক বর্তমান হারে যে হারে বেড়ে গেছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসার অন্যতম লক্ষ্য হচ্ছে কুরআন সুন্নাহ মোতাবেক জীবন অতিবাহিত করা। বাইরে থেকে আসলেন, অনেক 2 দিন পর 1 দিন পর বা 24 ঘন্টা পর ঘরের মধ্যে ঢুকলেন, তখন স্ত্রীকে একটা সালাম দিতে পারবেন না আপনি? আপনার ঘরের মধ্যে কখনো গজব আযাব হবে না, কারণ রহমতের ফেরেশতা সেখানে দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। যখন স্ত্রীকে একটু মুস্কি হেসে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রী বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন স্ত্রীও আপনাকে দিবে, সালাম দিবে। আল্লাহ বলে এই সালামের বিনিময়ে যদি স্ত্রীও যদি আপনার উপর রাগান্বিত হয়, সালাম যখন ঘরের মধ্যে যখন ঢোকার সাথে সাথে স্ত্রীকে যখন সালাম দিলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে আল্লাহ পাক আপনার উপর কি করুক, রহমত, সালাম, বরকত নাযিল করুক। আপনিও সালাম দিলেন, তা আপনার উপরও আল্লাহ পাক কি করুক, রহমত, বরকত এগুলা যখন দিবেন, তো কখনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ, মারামারি, হানাহানি, এখন ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে বিচার শুরু হয়ে যায়। ঘরের মধ্যে ঢোকার সাথে সাথেই অপর মেয়ে কি বলেছে, অমুক কি বলেছে, তা বলেছে, এগুলা স্বামীকে বলতে বলতে খান দুরিটা কি অন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো এগুলা বলার আগেই স্ত্রীকে বুঝতে হবে আমার স্বামী দূর থেকে এসেছে, এনাকে প্রথমে কি দেওয়া, গোসলের ব্যবস্থা করে দেওয়া, ওনাকে কিছু শরবতের ব্যবস্থা করে দেওয়া, ওনাকে বিছানাটা পরিষ্কার করে দেওয়া। এগুলো যখন করে তখন স্বামীরা তাদের মাথার উপর রাখে, কারণ তাদেরকে বানাইছে মা হাওয়া আলাইহিস সালামের বাম পাশের হাত থেকে। যদি এবার মাথার হাত থেকে বানাইতো, যদি এবার পায়ের হাত থেকে বানাইতো, তাহলে আমাদেরকে রাখতো পায়ের নিচে, আমাদেরকে রাখতো মাথার উপর, আমাদেরকে রাখতো পায়ের নিচে। তো তাদেরকে এখান থেকে বাম পাশের হাত থেকে বানাবার নরম হাত থেকে বানাইলেন তাদেরকে। তো তাদেরকে যদি শক্ত করে করেন, তাদেরকে যদি আঘাত করেন, তাইলে আপনার বিপক্ষে অবশ্যই সে বলবে, আপনার সংসারের মধ্যে অবশ্যই কি হবে, কোনো না কোনো কারণে বাধা সম্মুখীন হয়ে যাবে। যত ইনকাম করেন না কেন শান্তি নেই। তাকে বোঝাতে হবে আগে। আপনি হুট করে তার সাথে গরম করে কথা বলা, এগুলো যাবেন। ঠান্ডা মাথায় কথা বলার কথা হাদিসে পাকে এসেছে, মারার কথা আসে নাই। আপনি এখন তাকে থাপ্পড় দিলেন গালের মধ্যে মারার কথা নেই। বকা দিতে পারবেন, বকা মানে গাড়ি ঘর আছে না, শরীরের মোতাবেক, বা বিশেষ ইচ্ছা হয়ে গেলে বিছানা আলাদা করার কথাও আসছে হাদিসে পাকে। বিছানা আলাদা করেন ঘরের মধ্যে, কারণ 2 জন থেকে 3 জন ব্যক্তি যদি শুনে আমার কথা, আমার স্ত্রীর কথা, তাহলে আপনাকে গাছের উপর তুলে দিবে, গিয়ে গাছ থেকে আড্ডা হবে না, সংসার সেটা ভাঙবেই। এটা হচ্ছে মেয়েদের লক্ষ্য, উদ্দেশ্য। এগুলাই অশান্তি। কারণ আপনার ফ্যামিলির কথা, পরিবারের কথা আপনি যদি বাইরে পর্যন্ত বলেন, বাইরে কাউকে, তা আপনি মনে করেন সমাধান হয়ে যাবে? কখনো সমাধান হবে না, এগুলো আরো সমস্যার সম্মুখীন হবে। সেই জন্য আমরা যারা নওজোয়ান, যারা সামনে বিবাহ শাদী করবো, আবার যারা করেছি, তারাও এই বিষয়ে আমরা সজাগ থাকবো। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলো আমিন। হাদিসে পাকে স্পষ্টভাবে বলা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনার একটা অংশ নাকি নির্ধারণ করেছেন, জিনার একটা অংশ, জিনাকারীর একটা অংশ নির্ধারণ করেছেন। ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনি আদামা
হাজ্জাহু মিনাজ জিনা, নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের জন্য একটা জিনার অংশ নির্ধারণ করেছেন। সেই জিনাটা হলো আদরাকা যালিকা লা মাহালাতা, সেই জিনার মধ্যে অবশ্যই অবশ্যই বনি আদম আমরা যারা আছি সেই জিনার মধ্যে আমরা অবশ্যই অবশ্যই লিপ্ত হব। এক নম্বর হলো ফাজিনাল আইনিল নুজুর, চোখের জিনা হলো তাকানো। ব্যাপারটা গাড়ি দেখে কি তাকাইলে সাথে সাথে কি হয়ে যায়, চোখের জিনা হয়ে যায়। অজিনাল লিসানিল আল্লাতিকু, এমনকি জিহ্বা দিয়ে কথা বললে সেই কথা বলার কি হয়ে গেল, জেনা হয়ে গেল। ওয়ান নাফসু তামান্না ওয়াতাস্তাহি, এবং কুপ্রবৃত্তি খারাপ কুধারণার মাধ্যমে কোনো ব্যাপারটা নারী দেখে তাকাইলে সেটা আপনার লজ্জাস্থান কিয়ামতের ময়দানে আপনার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে। একটু দুর্বল না নাউজুবিল্লাহ। এই তিন প্রকার জেনা আমরা প্রতিনিয়ত করে থাকি। স্ত্রীর দিকে তাকালে সওয়াব হবে, ব্যাপারটা নারীর দিকে তাকালে কি হবে, গুনাহ হয়ে যাবে। চোখ, এই চোখ কোনো পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অন্যতম লক্ষ্য বিষয় চোখ। এই চোখে চাইলে আপনার পুরা শরীর গুনার মধ্যে লিপ্ত করতে পারে। বুঝতেছেন আপনারা? তো এই চোখ থেকে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সকল বলুন আমিন। সংক্ষিপ্ত সময়ে আরেকটা কথা আপনাদেরকে না বললো নয়, যে কথাটা হলো হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উম্মে সালমা এবং হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা তারা দুইজনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এসেই এমন সময় একজন অন্ধ সাহাবী, তার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি সাহাবী বললাম? অন্ধ সাহাবী। রাসূলের দরবারে তখন উম্মে সালমা, হযরতে উম্মে সালমা, আরেকজন কি বললাম হযরতে উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুইজনই আল্লাহ রাসূলের দরবারে ছিলেন। এই সময় একজন অন্ধ সাহাবী এসেছেন। ইনি যখন আসলেন সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মে সালমা এবং মাইমুনাকে বলতেছে, তোমরা দুইজনই ওই অন্ধ সাহাবীর থেকে তোমরা পর্দা করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবে? পর্দা করবে। তখন তারা দুইজনই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবী তো দেখতেছে অন্ধ, ইনি তো আমাদেরকে দেখতেছে না। আল্লাহ রাসূল বলতেছেন, তোমাদেরকে ওই অন্ধ সাহাবী দেখতেছে না তাও ঠিক, এটা আমি মানি, কিন্তু তোমরা দুজনের তো সাইটটা আছে, এই সাইটটা চোখ দিয়ে অন্ধ সাহাবীকে তোমরা দেখতেছো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর দেখতেছি, দেখা মানে তোমাদের গুনাহ হচ্ছে। তো তোমরা অন্ধ সাহাবীর দিকে তাকাবা না, অন্ধ সাহাবী তোমাকে দেখতেছে না, তার গুনাহ হচ্ছে না, বরং তোমরা দুজনে যখন অন্ধ সাহাবীর দিকে তাকাবা তাহলে তোমাদের কি হবে, গুনাহ হয়ে যাবে, তোমরা তার থেকে পর্দা করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কঠোর হুঁশিয়ার হাদিসে পাকে, এরকম হাদিস যদি বলতে চাই দিন রাত শেষ হয়ে যাবে। সেজন্য আমাদের মা বোন যারা আছেন তাদের লক্ষ্য উদ্দেশ্য করে আমি গত জুমা আলোচনা করেছিলাম স্বামী স্ত্রীর উপর অধিকার, আজকের জুমা ফরদার উপর আলোচনা করলাম। এগুলা শুনে আমল করার, আমাদের মা বোনকে আমল করার, এবং আমরা যারা শুনেছি তারাও তাদেরকে আমল করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। আরেকটা কথা বলছি যে আখেরি কথা হচ্ছে, এই মাস হচ্ছে বাংলা মাসের চৈত্র মাস। কি মাস? চৈত্র মাসের পরে কি মাস আছে? বৈশাখ মাস। যে বৈশাখ মাসকে কেন্দ্র করে আমরা এই বছরেই হয়তো দুইটা নববর্ষ পালন করি। একটা হচ্ছে বৈশাখ মাস শুভ নববর্ষ, আর একটা হচ্ছে 31st নাইট ডে, যেগুলো আলোচনা আমি এই 2026 সাল শুরুতেই প্রথম জুমায় আমি আলোচনা করেছিলাম। তো আজকের জুমায় একটু আলোচনা আপনাদেরকে শোনাবো, যেগুলা 31st নাইট ডে, এগুলাও ইহুদি নাসরাদের কালচার, এবং পয়লা বৈশাখ নামে যেগুলো আমরা বিভিন্ন কাজকর্ম মধ্যে লিপ্ত হই। এমনকি পয়লা বৈশাখ যে এমন কাজকর্ম মধ্যে লিপ্ত হই যারা মঙ্গল, যত অপসংস্কৃতিক কাজ যেগুলাকে বলা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা বের করি। কি যাত্রা? মঙ্গল শোভাযাত্রা। যে কাজের মধ্যে কাজ করলে হয়তো মঙ্গল হবে, ও মঙ্গল করার মালিক কে? তা আপনি যে কাজটা করতেছেন, যে ফেসার ছবি নিয়ে এবং পশু পাখির ছবি নিয়ে, বিভিন্ন জীবজন্তুর ছবি নিয়ে, যেগুলা ইহুদি নাসরাদের কি কালচার, এগুলা নিয়ে নাকি শোভাযাত্রা, এই শোভাযাত্রা করা মানে আল্লাহর কাছ থেকে কি চাওয়া? প্রার্থনা করা। একটু জোর বলুন না নাউজুবিল্লাহ। এগুলা করে থাকে। এমনকি এই নববর্ষের সময় রেলি বের করে,
অনেক বহু রেডি ঢাকা বা সিলেটে এদিকে দূর দূরান্ত চট্টগ্রামও আমরা এই বিশ্ববিদ্যালয়ের মধ্যেও এগুলো আমরা দেখতে পাই। এগুলা সমস্ত কিছু ইহুদি মাদ্রাসার খাসা, এগুলা সেখান থেকে আসে। এবং 3 নম্বর বৈশাখী মেলা করা, বৈশাখী মেলা এগুলো হাদিসেও নাই, কোরআনেও নাই, এবং বউ মেলাও বের করে এবং বুড়া মেলাও আমরা বের করে থাকি। আসলে এগুলো ব্রিটিশদের আমলের মধ্যে সর্বপ্রথম যে বিশ্বযুদ্ধের মধ্যে ব্রিটিশদের কতগুলা, ব্রিটিশরা যখন বিজয় হয়েছিল ব্রিটিশে, তখন সেই যুদ্ধেই বহু বছর বৈশাখী হোম কীর্তন বলা হচ্ছে এবং পূজার ব্যবস্থা করা হয়। যখন ব্রিটিশরা কি হলো, বিজয় হলো, তখন তারা কি করলো, এই পয়লা বৈশাখে তারা কি করতেন, হোম কীর্তন নাম কি সুন্দর দেখুন এই ইহুদি নাসারাদের। আরেকটা পূজার ব্যবস্থা করা হয়, সেই পূজার মধ্যে অগ্নি পূজা, সেই পূজার মধ্যে বিভিন্ন বুত ফেজার কি ছবি আঁকে এঁকে তারা এগুলা নিয়ে কি করতেন, ঘোরাফেরা করতেন, এগুলা থেকে তারা মঙ্গল কামনা করতেন। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সেই হিসাবে এই চৈত্র মাস পুরো মাস ব্যাপী তারা বিভিন্ন বাজারে, রন্ধরে, ঘাটে, বিভিন্ন পরিবার পরিজনে, বিশেষ করে হিন্দুদের এখানে দেখা যায় তারা কি করে, তৎকালীন যুগের মধ্যেই যখন পয়লা বৈশাখ আসতো তখন মানুষ একে অপরকে আপ্যায়ন করতো, খাবারের ব্যবস্থা করতো, বিভিন্ন রকমের আইটেমের, বিভিন্ন রকম ফিটা উৎসবের খাবারের ব্যবস্থা করতো। পয়লা বৈশাখ যখন আসতো দাবা 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 আস্তে আস্তে এই পয়লা বৈশাখ এমন কাজের মধ্যে নিমজ্জিত হয়েছে যেগুলা পয়লা বৈশাখ নামে বেহায়া ফানার মধ্যে আমরা কি হই, লিপ্ত হই। এগুলো আমাদের ছেলে সন্ধান করতেছে। তো আপনি সেখানে আপনি নিজেও কি হবেন, তাই হবে, কারণ কি আমাদের ময়দানে আপনার থেকে জবাব দিতে হবে। আপনার ছেলেরা, মুসলমানের ছেলেরা এগুলা করে থাকে। রাসূল পাকের স্পষ্ট হাদিস যে মুসলমান আছে কোন কি বলেন ইহুদি নাসারা, হিন্দু খ্রিস্টানদের যে কালচার যদি কারো মুসলমানের ঘরের মধ্যে যদি থাকে, তারা অবশ্যই কিয়ামতের ময়দানে ওই হিন্দুর সাথে, ওই ইহুদি নাসারার সাথে তার হাসর নসর হবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তা আপনি মুসলমানের ঘরের মধ্যে জন্ম নিয়ে 60 বছর, 70 বছর, 50 বছর দুনিয়া ত্যাগ করে কবরের মধ্যে চলে গেলেন, আপনি কি জাহান্নামে হওয়ার জন্য গেলেন? কারণ আপনার জীবনটা তো 30 বছরের মধ্যে 40 বছর ইহুদি নাসারাদের কালচার আপনার ঘরের মধ্যে ঢুকাই দিলেন। পহেলা বৈশাখ নামে যে উৎসব সামনে আসতেছে, হয়তো এই সপ্তাহ পরে আগামী সোমবার বা শনিবার না রবিবার মনে হয় পয়লা বৈশাখ হবে। সেই পয়লা বৈশাখ গাড়ের ময়দানের মধ্যে আপনার ছেলে সন্তানকে বাইরে না করার জন্য আমি ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি। অত্র এলাকার মধ্যে কমপক্ষে আমাদের এলাকাটা কি খুব নিরাপদ থাকুক। আমি অত্র মসজিদের যে সদস্যগণ আছেন, কমিটি ভাই আছেন, তারাও একটু সেখানে সজাগ থাকবেন। এগুলো আসলে পুরাই ইহুদি নাসারাদের কালচার। এই পয়লা বৈশাখ আসলে দ্বীন ইলাহি প্রবর্তনকারী একজন ব্যক্তি ছিলেন। ইনি হলেন মুঘল আমলের সম্রাট আকবর। ইনি দ্বীন ইলাহি যিনি কি করতেন, দ্বীন ইলাহি মানে আল্লাহর দ্বীনকে পরিবর্তনকারী। আল্লাহর দ্বীনকে পরিবর্তন করা ব্যক্তি কখনো ইসলাম ধর্মী হতে পারে না। কখনো সেই তাকে কেন্দ্র করে তারা কি করে পয়লা বৈশাখ পালন করে। দ্বিতীয় নম্বর, পয়লা বৈশাখ তারাও পালন করে এই উৎসবটি নাকি পুরাই হিন্দু নববর্ষের সাথে সম্পর্কিত, যার প্রবর্তনকারী হলেন, ইনার নাম হচ্ছে রাজা শশাঙ্ককে মনে করা হয়। একটু জোর বলুন না নাউজুবিল্লাহ। নামও রাজা শশাঙ্ক, রাজা শশাঙ্ক। এগুলো হিন্দুদের খাসা। আপনি পয়লা বৈশাখ নামে আমরা ঘরের মধ্যে এগুলা কখনো ইসলামে এগুলা সাপোর্ট করে না। কোরআন বিরোধী কাজ আপনার ঘরের মধ্যে এগুলো যেন না হয়। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সালাকাত কবর জুমা সুন্নাত পড়েননি, সালাকাত কবর জুমা সুন্নাত পড়েন।